থেকে 11 মুখী রুদ্রাক্ষ কোন গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ পড়ব আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দা। আপনি কি জানেন রুদ্রাক্ষ শুধু গলাতেই পরাটাই কিন্তু একটি পবিত্র মালা? তা কিন্তু নয়। বলা হয় 1 থেকে 9 মুখী রুদ্রাক্ষকে নবগ্রহের সঙ্গে যুক্ত করা হয়েছে, আর 10 আর 11 মুখী রুদ্রাক্ষ দেব দেবীর সঙ্গে যুক্ত করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন রুদ্রাক্ষ কোন গ্রহের জন্য পড়ব। একমুখী রুদ্রাক্ষ রবি। একমুখী রুদ্রাক্ষের অধিপতি হলেন মহাদেব, যাকে ধরা হয়েছে সূর্যের সঙ্গে। এই একমুখী রুদ্রাক্ষ পড়লে কি হয় না, আত্মবিশ্বাস, নেতৃত্ব, একাগ্রতা, স্মরণ শক্তি এবং শরীর ঠিক থাকে। তাই একমুখী রুদ্রাক্ষ পড়তে বলা হয়। দুমুখী রুদ্রাক্ষ চন্দ্র। দুমুখী রুদ্রাক্ষ অর্ধ নারীশ্বরের প্রতীক। এটিকে চন্দ্রের সঙ্গে ধরা হয়েছে। এই রুদ্রাক্ষ পড়লে মানসিক শান্তি, আবেগ, ভারসাম্য এবং সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বাড়ে। তাই দুমুখী রুদ্রাক্ষ পড়তে বলা হয়। তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষের অধিপতি দেবতা হলেন অগ্নিদেব, তাই এনাকে মঙ্গলের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই তিনমুখী রুদ্রাক্ষ পড়লে সাহস, কর্মশক্তি, আত্মবিশ্বাস এবং কাজে ভীষণ উদ্যোগ বাড়ে এবং কাজের বৃদ্ধি পায়। তাই এই তিনমুখী রুদ্রাক্ষ পড়তে বলা হয়। চারমুখী রুদ্রাক্ষ বুধ। চারমুখী রুদ্রাক্ষের অধিপতি হচ্ছেন ব্রহ্মা, তাই একে বুধের সঙ্গে ধরা হয়েছে। এই রুদ্রাক্ষ পড়লে পড়াশোনা, বুদ্ধি, স্মৃতিশক্তি, কথা বলার ক্ষমতা এবং যোগাযোগের দক্ষতা বাড়ে। তাই এই চারমুখী রুদ্রাক্ষ পড়তে বলা হয়। পাঁচমুখী বৃহস্পতি। পাঁচমুখী রুদ্রাক্ষ কালাঙ্গিনী রুদ্রাক্ষের সঙ্গে যুক্ত। এটি বৃহস্পতির প্রতীক হিসাবে ধরা হয়। এই রুদ্রাক্ষ পড়লে জ্ঞান, মানসিক শান্তি, আধ্যাত্মিকতা এবং সমগ্র কল্যাণের হিসেবে কিন্তু এই রুদ্রাক্ষ পড়তে বলা হয়। শুক্র মানে ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষের কার্তিকের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাই একে শুক্রের হিসেবে কিন্তু এই রুদ্রাক্ষ পড়তে বলা হয় ছমুখী। এই রুদ্রাক্ষ পড়লে আপনার আত্মবিশ্বাস বাড়বে, সৃজনশীলতা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে। তাই এই রুদ্রাক্ষ পড়তে বলা হয়। সাতমুখী রুদ্রাক্ষ শনি। সাতমুখী রুদ্রাক্ষ মহালক্ষ্মীর সঙ্গে যুক্ত করা হয়েছে। এটিকে শনির প্রতীক হিসাবে পড়তে বলা হয়। সাতমুখী রুদ্রাক্ষ পড়লে আধ্যাত্মিক স্থিতি, ধৈর্য, পরিশ্রম, শনি সংক্রান্তি, প্রকৃতির কাছ থেকে আপনি রক্ষা পাবেন। তাই এই রুদ্রাক্ষ পড়তে বলা হয়। আটমুখী রাহু। রাহুর আটমুখী রুদ্রাক্ষকে রাহু মানে গণেশের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এটিকে রাহুর জন্য পড়তে বলা হয়। এই রুদ্রাক্ষ পড়লে বাধা দূর হবে, কাজের সফলতা বাড়বে, নতুন পথে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন। তাই এই রুদ্রাক্ষ পড়তে বলা হয়। নমুখী কেতু। নমুখী রুদ্রাক্ষ দেবী দুর্গার সঙ্গে সম্পর্ক, তাই এটিকে কেতুর সঙ্গে যুক্ত করা হয়েছে। এই রুদ্রাক্ষ পড়লে সাহস, মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি, নেতিবাচক থেকে সুরক্ষার জন্য এই রুদ্রাক্ষ পড়তে বলা হয়। এবার আসছে দশমুখী বিষ্ণু। দশমুখী রুদ্রাক্ষকে ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি কোনো একটি গ্রহের রুদ্রাক্ষ হিসেবে না, এটিকে বলা হয় আধ্যাত্মিক শক্তি হিসেবে ধরা হয়েছে। তাই দশমুখী রুদ্রাক্ষ পড়তে বলা হয়। 11মুখী হনুমানজি। 11মুখী রুদ্রাক্ষ একাদশ রুদ্রাক্ষ। এটি হনুমানজির সঙ্গে ধরা হয়েছে, তাই এটি পড়লে সাহস, আত্মবিশ্বাস, মানসিক শান্তি, ভয় কাটানোর জন্য এবং কোনো কালা জাদু থাকলে এই রুদ্রাক্ষ বলা হয় পড়তে। তবে একটা কথা মনে রাখবেন, শুধু রাশি দেখে বা অন্য কেউ বলেছে এই দেখে কিন্তু রুদ্রাক্ষ পড়া উচিত না। জন্মছকে কোন গ্রহ আপনার দুর্বল, কোন গ্রহের দশা চলছে, কোন গ্রহ আপনার সঠিক, সব কিছু বিচার করে তবেই কিন্তু রুদ্রাক্ষ পড়তে বলা হয়।
রুদ্রাক্ষ যদি আপনার মনে হয় পড়ব, অবশ্যই আপনার জন্মছকটি বিচার করান এবং আমাকে লাইক, ফলো, কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।